উদ্ধার হলো বান্ডিল বান্ডিল টাকা। সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দিয়ে 7 লাখ টাকার জালিয়াতি। উদ্ধার 3,10,000 টাকা। গ্রেফতার মূল পান্ডা সহ 4। বড় সড় সাফল্য অশোকনগর থানার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অলোক ব্যানার্জি নামে হালি শহরের এক বাসিন্দা চলতি মাসের 7 তারিখ অশোকনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দেখে আলাপ হয় প্রতারক চক্রের সঙ্গে। দীর্ঘদিন ধরে 34 নম্বর জাতীয় সড়কের পাশে বিভিন্ন জমি দেখানো হয় তাকে। সেই মতো একটি জমি বাবদ অ্যাডভান্স করার জন্য হালি শহরের বাসিন্দা অলোক ব্যানার্জি 7 লাখ টাকা নিয়ে 7 জুলাই আওয়াল সিদ্ধি মোড়ে দেখা করতে আসেন। তখন অভিযোগ, প্রথমে তাকে একটি স্করপিও গাড়িতে উঠতে বলেন। কিছুটা যাওয়ার পরে 7 লাখ টাকা ছিনিয়ে নিয়ে অলোক ব্যানার্জিকে মারধর করে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। এরপর অশোকনগর থানায় অভিযোগ দায়ের হলে অশোকনগর থানার পুলিশ মূল পান্ডা হাবড়া থানার নারায়ণকাঠির বাসিন্দা ফারুক হোসেন সহ আরো 3 সাকরেত, হরিণঘাটার বাসিন্দা দেবব্রত দাস, আমডাঙ্গার বাসিন্দা ইব্রাহিম মণ্ডল, গাইঘাটার বাসিন্দা জুলফিকার মণ্ডলকে পুলিশ গ্রেফতার করে। তাদের প্রত্যেকে বারাসত আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে 3 দিনের পুলিশ হেফাজতে এবং বাকি দুজনকে 4 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদের পরে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় 3,10,000 টাকা এবং 4টি মোবাইল ফোন। আজ এই ঘটনার বিবরণ জানিয়ে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করকে পাশে রেখে সাংবাদিক বৈঠক করেন এসডিপিও হাবড়া প্রসেনজিৎ দাস। আমাদের অশোকনগর থানায় বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের অশোকনগর থানার কিছুদিন আগে একটা ঘটনা ঘটে। গত 7/7/2024 দুপুর 2:30টা নাগাদ সুরিয়া বলে একটা হাইওয়ের ধারে গ্রাম আছে, সুরিয়ার ওই ফাঁকা জায়গায় একটা প্রতারক চক্র, এরা নানান জায়গায় প্রতারণা করে বেড়ায়। কখনো রাস্তার ধারে জমি দেখায়, কাগজ দেখায়, সেই জমি দেখিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে যে মূল্যবান জমি চলে আসুন। কখনো জাল টাকা বা আপনার যে টাকাগুলো ব্যান্ড হয়ে গেছে 2000 টাকার নোট, সেই টাকা আমরা দেবো, আপনারা আমাকে ভাব দামে দিয়ে দেবো, আপনারা আসুন, আমাদের কাছে আছে, এই বলে কিছু মানুষ লোভে বশীভূত হয়ে ওরা চলে আসে, প্রতারণার ফাঁদে পা দেয়। এবং এরকমভাবেই একটা ঘটনা ঘটে। আমাদের হালিশহর নিবাসী একজন ভদ্রলোক আসেন ওদের পাল্লে পড়ে, এলে 2:30টা নাগাদ গত 7/7/2024 তারিখে সুরিয়ার ওখানে উনি টাকা নিয়ে আসেন, 5 লক্ষ টাকা নিয়ে আনলে ওনার থেকে ওই টাকাটা ওরা নিয়ে নেয়, ছিনিয়ে নেয় বলতে পারেন, বা প্রতারণা করে নিয়ে নেয় টাকাটা। এরা নানান জায়গায় চায়ের দোকানে ঘোরে, হোটেলে ঘোরে, রেস্তোরাঁয় ঘোরে, এইভাবে ওরা ঘুরে বেড়ায়। তারপর ওদের ফাঁদে যেতে পা দেয়, তাদেরকে ডেকে নেয়, ডেকে নিয়ে ভালো করে হোটেলে খাওয়ায়। এই ভদ্রলোককেও আপনার আবাল সিদ্ধির ধারে আমডাঙ্গা থানা অন্তর্গত একটা হোটেলে ভালো মতো খাওয়ায়, মাংস ভাত খাওয়ায়, খাইয়ে ওদের যাতে ওর মানে বিশ্বাস থাকে ওর উপর জন্মায়। এরপর ওকে ডাকে এবং টাকাটা কেটে নেয়। হ্যাঁ, এদেরকে আমাদের খুব তৎপরতার সঙ্গে এখানে যিনি আছেন আধিকারিক, আমার পাশেই বসে আছে চিন্তামণি বা তার টিম, সঙ্গে সঙ্গে এটা মানে কেস রুজু করে, মামলা রুজু করে, এবং আমাদের মাননীয়া যিনি আমাদের এসপি ম্যাডাম আছেন বা অ্যাডিশনাল ম্যাডাম আছেন তাদের নির্দেশের মতন, এবং আমরা তাকে গাইড করি এবং সেভাবে তৎপরতার সঙ্গে ধরে আসামি ধরে। এদের থেকে সিজ করা হয়েছে মোবাইল ফোন বা লুটের টাকার 3,10,000 টাকা ইতিমধ্যেই রিকভারি হয়ে গেছে, এবং বাকি টাকা রিকভারি চেষ্টা চলছে। আরও 1-2 জন ধরতে বাকি আছে আসামি। বিভিন্ন জায়গায় বাড়ি, কারোর বাড়ি হাবড়া থানা এলাকায় নারায়ণকাঠি, কারোর বাড়ি গাইঘাটা থানা এলাকায়, কারোর হরিণঘাটা থানা এলাকায়, কারোর আমডাঙ্গা থানা এলাকায়। এরকম 4 জনকে অ্যারেস্ট হয়েছে। অন্য মানে পাশের থানা তো দেগঙ্গা থানাতেও 3 জন মতো অ্যারেস্ট হয়েছে, আরও 2-3 জন বাকি আছে। জয়েন্ট রেড চলছে, রেড চলবে, এবং ওটা ভালো হবে। খুব বড় চক্র এরা, সাধারণ মানুষকে বোকা বানায় বা কিছু লোক লোভে বশীভূত এরা পা দিয়ে ফেলছে এদের টাকাটা। এই হচ্ছে বিষয়টা, লাভের লোক দেখানো। ওটাও শুধু না, জমির চক্রও আছে এর মধ্যে, আছে নানান ধরনের জমি দেখানো, যেখানে ব্যবসায় হাইওয়ে চওড়া হচ্ছে, এর পাশে একটা জমি দেখালো, আগে আপনি পার্ট পেমেন্ট করুন, তাহলে পুরোটাই ফেক, পুরোটাই ধরুন, পুরোটাই জাল। এটা একটা প্রতারক চক্র। সাধারণ মানুষকে বলবো, আমরা সবসময় তো নানান ধরনের প্রোগ্রাম নিচ্ছি, নানান উদ্যোগ নিচ্ছি। ব্যাংক থেকেও বারবার বলা হচ্ছে আপনারা এদের ফাঁদে পা দেবেন না, তা আপনারা একটু সাবধানে থাকবেন। কোনো অসুবিধা পড়লে লোকাল প্রশাসনকে জানান, আমরা সবসময় তাদের পাশে আছি। এই নিয়ে আমরা কথা বলেছিলাম অভিযোগকারী হালি শহরের বাসিন্দা অলোক ব্যানার্জির সঙ্গে। দাস নামে একটি ছেলে, ফেসবুকে ও অ্যাড দেয়, সেই কপিগুলো, অ্যাডের কপিও আমাকে দিয়েছে, সেটা পুলিশে জমা দিয়েছি। এইবার বললো সস্তায়, পেপার না, ওই যে ইউটিউব আর ফেসবুকে আর কি, সোশ্যাল মিডিয়াতে অ্যাড ফ্যাড দেয়, জমি লাগলে বাড়ি লাগলে বলবেন, তাহলে আমি কম দামে ব্যবস্থা করে দেবো। আর যদি তারপরে থেকেও ফোন করে জমি লাগলে বলো, জমি ভোটের পরের থেকে উৎপাত শুরু করে দেয় যে দাদা তাড়াতাড়ি করো, জমি আমার কাছে আছে,
তারপরে আমার এক বন্ধুর ওই মুরগির ফার্ম আছে, তাই হলো যদি সাইড থেকে যদি একটা ছোটো জমিতে মুরগির ফার্ম করে তাহলে সরকারি সহযোগিতাটাও পাওয়া যাবে, লোন ফোনও পাওয়া যাবে, তাহলে একটা জমি যাই হোক কিনে রেখে ও যখন বারবার করে বলছে, তো আমাদেরকে গত 7 তারিখে ডেট হলো যে তুমি কিছু টাকা পয়সা নিয়ে চলে আসো, এসে আমরা জমি দেখেছি, ভালো জমি দেখেছি, তুমি দেখে অ্যাডভান্স করে চলে যাবেন, পছন্দ না হলে টাকা ফেরত নিয়ে চলে যাবে। এটা স্যার ওই এমসের কল্যাণী ওই দিকেই দেখানোর কথা, আর কোথায় ও দেখে রেখে স্যার দেখিনি, বাকি আমরা দেখি যে জমিগুলো দেখেছি ওটা নিয়ে গেলে তো স্যার বুঝতেই পারবো। দিয়ে স্যার ওই আওয়াল সিদ্দির মোড়ে ওখানে দাঁড় করিয়ে একজনকে ডাকালো, ডাকিয়ে সঙ্গে সঙ্গে ফিল্মি কায়দায় ফোন করলো, একটা টাটা সুমো গাড়ি এলো, বললো আমরা পুলিশের লোক, ধাপাধাপ মোবাইল ফোন মারধর শুরু করলো, গাড়িতে করে উঠালো, উঠে টাকা পয়সা সব কিনে নিলো, বললো আমরা পুলিশের লোক, তোদের অ্যারেস্ট করলাম, করে সুরিয়ার ওই দিকটায় মাঝ রাস্তায় আমাদের ছেড়ে দিল। তো আমি দেখলাম যে স্যার এটা যদি আমি চেপে যাই তাহলে এর মধ্যে ক্রাইম অনেকে যুক্ত আছে, সাহস নিয়ে পুলিশে আমি এলাম, যাতে এসেছিলো। এটা স্যার দুজন মিলে 2 বন্ধু 7,20,000 টাকা। আরেকবার আমি করজোরে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, অশোকনগর থানার ওসি এবং আইও, এসডিপিও সাহেব এবং পুরো পুলিশ প্রশাসনকে, যে এই ক্রাইমের বিরুদ্ধে তারা লড়াইটা যথাযথভাবে করেছে এবং আমাকে সাথ দিয়েছে। অশোকনগর থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।